ও মুসলমান ইমানদার, হক কথা বলাই লাগবে। হুকুম কার? হকের জন্য যারা জীবন দেয়, নির্যাতিত হয়, আপনি জানেন না এদেরকে আল্লাহ কত পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন হয়তো আপনাকে রোগ দেয়, বিপদ দেয়, মুসিবত দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে পছন্দ করে, ভালোবাসে। ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগা, নবী সাক্ষী হবেন। কিন্তু বেদাত কুফর যারা করবে তাদের পক্ষে আল্লাহ নবী সাক্ষী দিবেন না, তাদের বিপক্ষে সাক্ষী। সহকাল লিমান কাইয়ারা, দূর হয়ে যা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এরকম কোন নজির নাই। নবী আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছেন, মার খেয়েছেন, জেল কেটেছেন। কথা কোন ঠিক কিনা? এরপরে মুসলমান ইমানদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দেন, আপনি সাক্ষী হবেন। আপনার সাক্ষী যাদের পক্ষে যাবে তাদের জান্নাত, যাদের আপনার সাক্ষী যাদের বিরুদ্ধে যাবে তাদের কপালে জাহান্নাম। ও নবী, আপনি কিন্তু সতর্ক করায়া দিবেন, সতর্ক করায়া দিবেন, জাহান্নামের ব্যাপারে সতর্ক করাবেন। মূর্তি পূজা, অগ্নি পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, এইগুলোর ব্যাপারে আপনি সতর্ক করাবেন। কিন্তু আমার দেশে বিভিন্ন দরবারে দেখবেন নারী পুরুষ জিকিরের নাম দিয়ে লাফালাফি, জোরে কোন আছে না নাই? এখন আমার দেশের আলেমরা যদি কোরআন হাদিস দিয়ে সতর্ক করাতে যায়, এদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, নবীর দুশমন বলে গালি দেয়। না না, আরে নবীর দুশমন নয়, তারাই তো প্রকৃতপক্ষে আশিকে রাসূল, যারা কোরআন সুন্নাহর নিজের জীবনটাকে বাজি রেখে কোরআন সুন্নাহর হক কথা বলে বলে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করায়, এরাই তো প্রকৃতপক্ষে নবীর আশিক। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি আমার উম্মতের পক্ষে সাক্ষী হব। কিভাবে সাক্ষী হবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, গো রাসূল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি riwayat করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও গো রাসূল, হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের ব্যাপারে কিভাবে সাক্ষী হবেন? অর্থাৎ তিনি বললেন, আপনি কিভাবে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা, বুখারী মুসলিমের বর্ণনা, রিয়াদুস সালিহিন বুখারী মুসলিমের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, আয়েশা, একটা মাঠের মধ্যে যদি হাজারো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, হাজারো লক্ষাধিক ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, আমার জানা মতে আমার একটা ঘোড়া আছে সান কপাইলা। ও আয়েশা, বলো না, হাজারো লক্ষ ঘোড়ার ভিতরে আমার একটা মাত্র চান কপাইলা ঘোড়া, এটারে খুঁজা বাইর করতে কোনো অসুবিধা হবে নাকি? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হবে না। নবী বলেন, আমি আমার উম্মতের ব্যাপারে যে সাক্ষী দিব, হাসরের ময়দানে অসংখ্য নবীর উম্মতরা থাকবে, আমি আমার নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী হব, তাদের ব্যাপারে সাক্ষী হব। চিনলে না সাক্ষী হইতাম, কিন্তু আমি চিনব তাদেরকে। তাদের কপালের মধ্যে একমাত্র আমার অসংখ্য নবীর উম্মতের মধ্যে একমাত্র আমি নবীর উম্মতের মধ্যে কপালের মধ্যে নূর চমকাবে। আমি তাদেরকে দেখে দেখে চিনব, আর তাদের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেব। এই 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা আহজাব 33 নম্বর সূরা 45 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, আল্লাহ রাসূলের সাক্ষী হবে। আল্লাহ বলছেন, আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আবার বুখারী মুসলিমের বর্ণনা, রিয়াদুস সালিহিনের ভিতরে এসেছে, তাফসীর জালালানী ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, নবী আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে সাক্ষী হবেন। আরো কিভাবে শোনেন, এমনই ভাবে নবী আলাইহিস সালাম সাক্ষী হবেন। নবী আলাইহিস সালাম বললেন, শুনে নাও, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের আগে তারা ওযু করত। ওযু করার ক্ষেত্রে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হয়েছে, ওই যে ওযু করার ক্ষেত্রে আপনি হাত ধুইলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধুইলেন, হাতের কনুই পর্যন্ত ধুইলেন, মাথা মাসো করলেন, পায়ের টাকনো পর্যন্ত দুই পায়ের গোড়ালি ভালোভাবে ধৌত করলেন। এই যে যতগুলি ওযু করার ক্ষেত্রে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনি ধৌত করলেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাবে। আমার নবী দেখে দেখে চিনবে, আর আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিবে। নামাজি ইমানদার মুত্তাকিদের ব্যাপারে আমার আল্লাহর কাছে আমার নবী সাক্ষী দিবে। যখন সাক্ষী দিবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে 70,000 উম্মতদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। প্রত্যেকের সাথে আরো 70,000 করে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একদিন জিবরাইল আসলেন, খেয়াল করেন, একদিন জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আপনাকে দুইটা অফার দিয়ে দেওয়া হয়েছে। অফার, আপনি কি উম্মতের পক্ষে সাক্ষী দিবেন? আপনি কি এই অফারটা নিবেন, নাকি আপনার উম্মতদেরকে, অর্ধেক উম্মতকে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন? এই দুই অফারের মধ্যে কোনটা নিবেন? কোনটা নিবেন? কোন অফার নিবেন? বাংলালিংকের অফার, টেলিটকের অফার, রবি সিমের অফার, এয়ারটেলের অফার? ওরে বাবা, কি অফার! অফার আছে মোবাইলে, টোন করে যখন মেসেজের আওয়াজ হয়, নিজে পড়তে পারে না, আর একটারে দেয়, নাতি দেখ, নাতিরে দেখায়। নাতি কয় দাদি এই অফার আইছে 199 টাকা দিয়ে 10 জিবি দিবে করে 1 মাসের মেয়াদ। ও এই অফার নিয়ে আইছে, মরে একটু টাকাটা রিচার্জ করে দেয়। দেখেন, এই কথাটার মধ্যে অনেক রহস্য আছে, এটার মধ্যে অনেক লজিক আছে। লজিকটা কি জানেন? মোবাইলে মেসেজ আসলে নিজে না পড়তে পারলে অন্যকে দেখায়, কিন্তু দুঃখের বিষয় নবীর উম্মত হয়ে কোরআন পড়তে পারে না। যারা কোরআন পড়তে পারে এদেরকে একবার জিজ্ঞেস করে না, এদের কাছে একবার জিজ্ঞেস করে কোরআন তেলাওয়াত শিখতে চায় না। হতভাগা কপাল পোড়া মুসলমান, কথা বলে ঠিক কিনা? তো এটার জন্য কারো কাছে যায় না। কোরআন না পড়তে, মানে মোবাইলের মেসেজ না পড়তে পারলে বাতি যা তুই করে দে মেসেজ, কি তাইছে মেসেজ, তাকে 109 টাকা ঘুরাইলে আপনার 1 সেকেন্ড পালস দিবে, পালস। 19 টাকা ঘুরাইলে আপনার 25 মিনিট দিবে। এই অফার নিয়ে আইসে আর 25 টাকা ঘুরাই দেয়, আর 19 টাকা রিচার্জ করে দেয়। ওইটা বড় ভালোই পারে, হ্যাঁ, কোরআন পড়তে পারে না, কিন্তু এটা তো পারে না নিজে, অন্যের কাছে জিগায়ও না, অন্যের কাছে জানতেও যায় না, শিখতেও যায় না। কথা কোন ঠিক কিনা? এটার হিসাব কি আল্লাহ নিবে না? কথা কোন নিবে না? নিজে সিডি পড়তে পারবে না। আগেরকার দিনের মহিলারা নিজে সিডি পড়তে পারছে না, বাতি যারা ভাড়া করে আনছে। আশেপাশে কেনা পড়তে পারে? আমারে কত লোকে নিছে, আমার দাদি নিছে, শাশি নিছে, কত গ্রামের কত লোকেরা নিছে। বাজার আসাই তোর কাহা সিডি বাড়াইছে, গীতা করতাম, কেটে একটু হরি দিলা। তারপরে কেমন আছো, ভালো আছো, আশা করি আইতে ভালো আছি। এই মাসে টাকা হারাইতে হারলাম না, সামনে মাসে একটা 50,000 টাকা ডাব পাঠামো, ডাব। কথা হয় না কি বাজার? আগে ডাব কইছে না? আমি শুরু সময় করতাম, আল্লাহ গো মা কি ডাব, এইটা কত ডাব দিয়ে গাছও ধরে এবার বিদেশতে পাঠাইবো, ডাব ঘটনা কি? তখন আমার মাসা সিটা কইতো, বাজিরা এই ডাব, এই ডাব না, ডাব ডাব। চিন্তা করেন, সিডি না পড়তে হলে অন্যজনটা দিয়ে পড়াইছে, নিজেদের কোরআন পড়তে পারেন না, অন্যজনে পড়তে পারে, তার থেকে শিখলেন না কেন? আল্লাহ কিন্তু কড়াই গন্ডায় হিসাব নেবে, ভণ্ডামি করবার ছেড়ে দিবে না। কথা কোনটা কিনা? খারাপ লাগতেছে। মাহফিল কয়দিন? আজকে শেষ না, এটা কয়টা বাজে? আজকে শেষ কেমন? 2 দিন হইছে। কি মাহফিল দাওয়াত রাখছি 10, আজকে 11 না? তা আমি তো সারিয়া দিতে হইবে, আর যাইতে পারবো না। তাহলে অফার দিলেন, কি দিলেন? আমার নবীকে আল্লাহ পাক অফার দিলেন, জিবরাইলকে পাঠাইয়া দিছে। জিবরাইলকে পাঠালেন, জিবরাইল বলে দিও নবী আলাইহিস সালামের কাছে। জিবরাইল আসলেন, হুজুর কোনটা নেবেন? আল্লাহ চান আপনার অর্ধেক উম্মত আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আপনি যদি চান উম্মতের ব্যাপারে সাক্ষী হবেন, নবীকে কোনটা নেবেন? নবী আলাইহিস সালাম কেমন জ্ঞানের নবী, সুবহানাল্লাহ। এত ইলম, এত জ্ঞান আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন। সমস্ত নবীদেরকে যত ইলম দিয়েছেন আল্লাহ তার হাবিবকে তত চাইতে বেশি কোটি গুণে ইলম আল্লাহ তার রাসূলকে উপহার হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা মেধা, আমি যদি এই বিষয়ে আলোচনা করি শেষ হবে না, রাত তো চলে যাবে, শেষ হবে না। আল্লাহু আকবার। তবে একটু বলি, নবী আলাইহিস সালামের চিন্তা মেধা, আল্লাহ পাক এত প্রজ্ঞা মেধা, আল্লাহ পাক এত ইলম দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনিক সায়েন্সের গবেষণায় নবী আলাইহিস সালাম বলেন, জিবরাইল অর্ধেক উম্মত দিলে তো আমার পোষাবে না, অর্ধেক উম্মত আমি জান্নাত চাই না, আমি চাই আমি আমার উম্মতকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। তাহলে সুপারিশ করলে বেশি নেওয়া যাইবে। সুবহানাল্লাহ বলেন না? সুপারিশ করলে কি নেওয়া যাবে? বেশি নেওয়া যাইবে সুপারিশ করলে। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমানদাররা, জিবরাইল আয়া কয়, হুজুর তায়েববাসীরা আপনারে এত আঘাত করে রক্ত ঝরায়, দেন বদদুয়া দেন। আমি জিবরাইলের 600 নূরের পাখা আছে, একটা পাখা দিয়ে ঝাপটি মারি শেষ কইরা দেবো। উহুদ পাহাড় আছে, চাপা দিয়ে শেষ কইরা দেবো। নবী বললেন, না, আমি নূহ নবীর মতো না, আমি নূহ নবীর মতো না, আমি কার জন্য বদদুয়া দিব?
নূহ নবী তো বদদুয়া দিয়ে ভুল করছে। নবী আলাইহিস সালাম আমি যদি বদদুয়া দেই এরা ধ্বংস হয়ে যাবে। আমার কথা হলো আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করব এই জন্য, কারণ এদের ঘরে ভবিষ্যতে এমন সন্তান জন্ম নেবে এক একটা দ্বীনের কোরআনের মুজাহিদ হয়ে যাবে, আমার উম্মতের সংখ্যা বাড়বে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এমন অসংখ্য কাফের মুসলমান হন নাই যাদের বাপ দাদা সন্ত্রাস চাঁদাবাজ কাফের মুশরিক অগ্নি পূজক চন্দ্র পূজক সূর্য পূজক আসমান জমিন পূজক ছিল, কথা কটে কিনা? কিন্তু নবী আলাইহিস সালাম বলেন জিবরাইল আমি নূহ আলাইহিস সালামের বদদুয়া দিয়ে ভুল করতে চাই না, আমি হেদায়েতের দোয়া করি এদের করে এমন সন্তান জন্ম নেবে দ্বীনের মুজাহিদ হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শিষ্য সন্ত্রাসী ছিলেন, কোরআনুল কারীমের কাছে আসার কারণে আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ নাই? এরপর নবী আলাইহিস সালাম বলেন আমি আমার উম্মতের ব্যাপারে সাক্ষী দেব, আমি সুপারিশ করব, আমি এই অফারটা নেব। জিবরাইল আল্লাহকে বলে দিও আপনার উম্মত আমি জান্নাত চাই না, আমি চাই আমি আমার উম্মতের ব্যাপারে সাক্ষী হয়ে যাব, সুপারিশ করব। নবী আলাইহিস সালাম কিন্তু এটা নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই কথাটা নবী বলা বলি করছেন সাহাবাই কেরাম দৌড়ে আসলেন, হুজুর কার সাথে কথা কইলেন? কই জিবরাইল। সুবহানাল্লাহ কয় না? সূরা মুমিন যখন নাজিল হলো অসংখ্য সাহাবীদের রাওয়ায়াত নবী আলাইহিস সালামের কাছে যেন মৌমাছির মতন আওয়াজ হইতো। কিছুক্ষণ পরেই সাহাবীরা জিজ্ঞেস করলে নবী বলতেন এইমাত্র সূরা মুমিনের 10টি আয়াত জিবরাইল আমাকে শোনাই দিয়েছেন, আমিও তারে শোনাই দিয়েছি, নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর কলব দিল কাশফ এমন খোলাসা ছিল, এমন নূরে মুনাওয়ার ছিল, এত ইখলাসী ছিল, এত তাওয়াজ্জু ছিল, এত পরিপাটি ছিল, জিবরাইল একবার বললে এটা নবীর সিনায় গাইতা যাইতো না। সুবহানাল্লাহ নাই? আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ রে আমার জিবরাইল আপনার কাছে কোরআন নিয়ে যায়, আপনি মুখস্থ করার জন্য বারবার আপনি তিলাওয়াত কইরেন না, আপনার কোনো কষ্ট করার দরকার নাই। জিবরাইল একবার বলবে আর আপনি রাসূল শুনবেন, চিরদিনের জন্য আপনার সিনার ভিতরে গোটা কোরআনটাকে আমি আল্লাহ গেঁথে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন কিন্তু আমি আল্লাহ পাহাড়ে নাজিল করতে চাইলাম, পাহাড়ের লুট নেওয়ার মতন ক্ষমতা নাই। আসমানের উপরে নাজিল করতে চাইলাম, আসমান রাজি হয় না। জমিনে চাইলাম কিন্তু লুট নেওয়ার মতন ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন আল্লাহ তাআলা বলেন হাবিব রে যদি আমি এই কোরআন